আসসালামু আলাইকুম। রুহুল টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। টপিকসটা হচ্ছে অনলাইনে যে আমরা লোন নিচ্ছি, এই লোনটা কতটুকু সেফ আপনার জন্য, কতটুকু নিরাপদ, সেই টপিকসটা নিয়ে। তো অনলাইন লোন এবং অনলাইনের লোনের বিভিন্ন সমস্যা এবং এটার ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। অনলাইন লোন। অনলাইন লোনটা আসলে কি? অনলাইন থেকে আমরা ইদানিং বিভিন্ন লোন পাচ্ছি। তো এই লোনটা কিভাবে আসছে, কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, বিভিন্ন অ্যাপস থেকে আমরা যেসব লোন নিচ্ছি এইসব লোন কিভাবে আমরা পাচ্ছি, তো এর ফুল ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা হচ্ছে অনলাইন লোন জিনিসটা কি। বিভিন্ন অ্যাপস আমাদের লোন দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমাদের কাছ থেকে বিভিন্ন ডেটা হ্যাক করে আমাদের তথ্য, আমাদের আইডি কার্ড, আমাদের পাসপোর্ট, আমাদের যে ফোনের মধ্যে যত ডেটা আছে সব ডেটা তারা কালেক্ট করে নিচ্ছে। আমরা যখন একটা অ্যাপস ইনস্টল করি তখন ওই অ্যাপসটা থেকে আপনার যত মানে ডেটা অ্যালাউ করা দরকার সব ধরনের ডেটা তারা নিয়ে নিচ্ছে। নিয়ে তারা আমাদেরকে লোন দিচ্ছে কোনো রকম কোনো মানে ডকুমেন্ট ছাড়া, কোনো রকম কোনো মানে লোন দিতে গেলে যেসব রিকোয়ারমেন্ট লাগে, ব্যাংকে যেসব রিকোয়ারমেন্ট নেয় সেই সব রিকোয়ারমেন্ট ছাড়া উইদাউট আপনাকে কিভাবে তারা লোন দিচ্ছে এটা আপনারা একটু অ্যানালাইসিস করে অবশ্যই বুঝতে পারবেন। তো অনলাইনে লোন নিয়ে নেটে আমি অনেক ঘাটাঘাটি করেছি। তো এইসব লোন কতটুকু সেফ আপনারা এটা একটু যদি ঘাটাঘাটি করেন অবশ্যই জেনে যাবেন। তো অনলাইনের লোনটা হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে কখনো পা দেবেন না। এই ফাঁদে যদি পা দেন তাহলে আপনি আর এই ফাঁদ থেকে বেরোতে পারবেন না। এই ফাঁদ খুবই খারাপ এবং এবং এটা এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে যে আমরা কল্পনাও করতে পারবো না যে অনলাইনের লোনের যে ফাঁদটা, এই ফাঁদে আপনি যদি একবার পা দেন তো এটা আপনার কাছ থেকে শুধু নিবে, আপনাকে দিবে না। আচ্ছা, অনলাইন আমাদের যে লোনটা দিচ্ছে আমাদের কাছ থেকে যত ধরনের মোবাইলের ডাটা আছে সব ডাটাকে হ্যাক করে নিচ্ছে এবং হ্যাক করে নিয়ে তাদের সার্ভারে জমা করে রাখছে এবং এই হ্যাক ডেটাগুলো দিয়ে তারা আমাদেরকে ব্ল্যাকমেল করছে। তারপরে এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো তাদের নিজস্ব সার্ভারে রেখে তারা মানে এই ডাটাগুলো ব্যবহার করে সব ধরনের গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যারাসমেন্ট মানে অনলাইনে যারা লোন নিচ্ছে সবাই বেশিরভাগই মানে তাদের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো যারা লোন পরিশোধ করতে পারতেছে লোন নিতেছে, লোন দিতেছে, লোন নিতেছে, লোন দিতেছে, কোনো এক সময় হয়তো বা এই ডাটাগুলা ব্যবহার করে তারা মানে বিভিন্ন গ্রাহককে প্রতারণার সম্মুখে ফেলে দিচ্ছে। তারপর আপনাদের ল্যান্ড মানি, অনলাইনে যদি আপনি একটা লোন নিতে যান তারা এক্সট্রা একটা টাকা চার্জ অবশ্যই কাটে, কিন্তু এটা তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্নভাবে এটাকে তারা ব্যবহার করে। এই যে আমাদের যে টাকাটা আছে যে আপনাকে 10,000 টাকা লোন নিলে 1200 টাকা আপনাকে পে করতে হবে, 700 টাকা পে করতে হবে, 1000 টাকা পে করতে হবে, 20,000 টাকা নিলে আপনাকে 2,000 টাকা পে করতে হবে বা 2500 টাকা পে করতে হবে। বিভিন্ন ধরনের টাকা হাতিয়ে নেওয়ার অজুহাত। অনলাইনে যারা আমাদেরকে আপনার লোন দিচ্ছে তারা আমাদের কাছ থেকে ফোনের যত ধরনের তথ্য আছে, জিমেইলে যত ধরনের তথ্য আছে সব ধরনের তথ্য তারা হ্যাক করে নিচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন আপনার
মোবাইলটা আপনার হাতে নেই, ওটা চলে গেছে তাদের হাতে। তো অনলাইনে লোন নিতে গেলে অবশ্যই একটু বুঝে শুনে লোন নেবেন। কারা লোন দিচ্ছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের যারা মানে লোন দিচ্ছে তাদের কাছ থেকে একটু সাবধানে লোন নেবেন, একটু বুঝে শুনে লোন নেবেন। কত টাকা লোন দিচ্ছে, সর্বোচ্চ আপনাকে অনলাইনে লোন দিলে 10,000, সর্বোচ্চ 20,000, 15,000, তারপরে 50,000, আপনি 1,00,000 টাকাও লোন নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটু ভেবে চিন্তে নেবেন যে আপনি কোথা থেকে লোন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এবং তথ্যগুলো একটু যাচাই বাছাই করে নেবেন। কিভাবে দিচ্ছে তারা এই লোনটা, এই যে আপনার অনলাইনে যারা এই লোনটা দিচ্ছে কিভাবে দিচ্ছে, এটা তো আমাদের কোনো চেকও দেওয়া লাগছে না, কোনো ধরনের কোনো কাগজে কোনো সই করা লাগছে না, কোনো স্টেটমেন্ট লাগছে না। তো তারা কিভাবে এই টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা আমাদের সম্পূর্ণ তথ্যগুলোকে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তারা এই টাকাগুলো দিচ্ছে, এবং এই টাকাগুলো কাছ থেকে ভালো একটা প্রফিট তারা হাতিয়ে নিচ্ছে। তো এই যে আমরা প্রথম ভাবি যে অনলাইনে লোন নিতে গেলে হয়তো বা ভালো হবে, অনেকেই নেয়, অনেকেই অনলাইনে লোন টা আসলে নিয়ে এটাকে মানে কাজে লাগায়, আবার পরিশোধও করে দেয়। অনেকের ক্ষেত্রে এটা ভালো, অনেকের ক্ষেত্রে এটা খারাপও হতে পারে। আচ্ছা, তো আমাদের কি করতে হবে অনলাইনে লোন নিতে গেলে, আমাদের কি করতে হবে? তো অনলাইনে আমরা অনেকেই লোন নেই, তার মধ্যে বিকাশ অ্যাপ একটা লোনের সেকশন আছে। ওই লোনের সেকশনে আমরা যদি যাই, তো বিকাশে অ্যাপসে লোনে নিতে গেলে বিকাশের যে লেনদেনটা আছে ওই লেনদেনটা দেখাতে হয়। তো আপনার বিকাশ অ্যাপের লেনদেনের যে লোনের যে বিষয়টা আছে, এটা আপনি অনলাইনে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেটা বিকাশ অ্যাপস নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি হচ্ছে। এবং বিকাশ অ্যাপস এটা একটা ব্যাংকের মাধ্যমে আপনাকে লোন দিচ্ছে। তো ওই বিকাশ অ্যাপের লোনের যে ব্যাপারটা আছে, এটা অনলাইনে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। বিকাশ লোনে অনেকগুলা সুবিধা আছে, সামান্য কিছু অসুবিধাও আছে, এগুলো আপনারা যাচাই বাছাই করে লোন নেবেন। তো লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি একটু সাবধানতা অবলম্বন করেন, আপনার ফোনের ডাটাগুলোকে যদি বাঁচাতে চান এবং আপনার ফিউচারকে যদি আপনি সিকিউর রাখতে চান এবং আপনাকে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে যদি বাঁচতে চান, অবশ্যই আপনি এই লোন নেওয়া থেকে বিরত থাকুন। যদি কোনো লোন নিতে হয় তাহলে আপনাদের পারিপার্শ্বিক যে এলাকা আছে ওখান থেকে আপনি বিভিন্ন যে সমবায় সমিতি আছে ওইখান থেকে লোন নিতে পারেন। বিভিন্ন সংস্থা আছে, ব্রাক এনজিও আছে, বিভিন্ন এনজিও থেকে আপনি লোন নেন। ওইসব লোন আপনি খুব সহজেই নিতে পারবেন এবং কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো পূরণ করলে আপনি নিতে পারবেন। অনলাইনে লোন নেওয়া থেকে বিরত থাকুন যতক্ষণ না পর্যন্ত সরকার এটাকে বৈধ ঘোষণা করছে এবং এটাকে দিয়ে সরকার বিভিন্নভাবে মানে আপনাদেরকে যতক্ষণ না পর্যন্ত এটাকে সিকিউর বলছে ততক্ষণ পর্যন্ত আপনারা অনলাইনে লোন নেওয়া থেকে বিরত থাকুন। তো আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমার এই যে রুহুল টেক সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কি কি বিষয়ে আরও জানতে চান, এবং অনলাইনে লোন নিয়ে আমি আরও অনেক ডিটেলস তথ্য আপনাদেরকে দেব। আপনারা কি জানতে চান আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি আপনার কাছে ভিডিওটা একটু আপনার তো মনে হয় যে না এটা একটু তথ্যবহুল, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছ থেকে আশা করি যে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি একটু ব্যস্ত থাকি, সময় স্বল্পতার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না। তো এখন থেকে রেগুলার ভিডিও আপনাদের আমার চ্যানেলে চলে আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাইকে ঈদের
অগ্রিম শুভেচ্ছা এবং ঈদের যে যারা ঈদ করতেছেন, যারা আপনাদের যারা ঈদের এই সময়টাতে ছুটিতে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে থাকেন, যে ভিডিওটা পুরাটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।